কসবা ধর্ষণকাণ্ডের পর রীতিমতো ওলট পালট একেবারে তৃণমূলে। কসবা ধর্ষণকাণ্ড, ফের শিক্ষাঙ্গনে গণধর্ষণ। আরজিকর কাণ্ডের 1 বছরের মধ্যে আবারও শিক্ষাঙ্গনে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত একেবারে গোটা রাজ্য। এবং শিরোনামে মেন অভিযুক্ত সেই তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র, প্রভাবশালী তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র। আর মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মনোজিতের বিরুদ্ধে মুখ খুলেছে একের পর এক ছাত্রী থেকে শুরু করে ছাত্র, এমনকি অধ্যাপকরাও, একাধিক প্রভাবশালীরা মুখ খুলেছে মনোজিতের বিরুদ্ধে। মনোজিৎ কত বড় প্রভাবশালী ছিল, মনোজিৎ কিভাবে দাদাগিরি করত, সব ব্যাপারে রীতিমতো বেফাস মন্তব্য উঠে আসছে বিভিন্ন মহল থেকে। তার মধ্যেই কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। মনোজিৎ গ্রেপ্তার হওয়ার পরপরই সবাই মুখ খুলেছেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাৎপর্যপূর্ণ হচ্ছে মনোজিতের বিরুদ্ধে মুখ খুলেছেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার, তৃণমূলের যুব নেত্রী। তবে এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডেড তিনি। রাজন্নার বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেছে। এআই দিয়ে তার নগ্ন ছবি তৈরি করে মনোজিৎ তার ফোনে রেখে দিয়েছিল, সবাইকে দেখাতো। এমনই কিন্তু বেফাস মন্তব্য করেছেন রাজন্না হালদার। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, এমনই দাবি করেছে রাজন্না। রাজন্নার এই অভিযোগের পরপরই কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমতো ঝড় উঠে গেছে। রাজন্না হালদারকে তীব্র আক্রমণ শানিয়েছেন ফিরাত কন্যা থেকে শুরু করে অতীন কন্যা। তৃণমূলের অন্দরেও কিন্তু ঝড় উঠে গেছে। রাজন্নার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য উঠে আসছে। তার মধ্যেই কিন্তু এবার রাজন্নাকে নিয়ে মুখ খুললেন তার বান্ধবী। তিনি কাছ থেকে রাজন্নাকে দেখেছেন। মনোজিতের বিরুদ্ধে যে অভিযোগ রাজন্নার, সেই অভিযোগ নিয়ে এবার বিস্ফোরক রাজন্নার বান্ধবী। রাজন্নার বান্ধবী যা দাবি করলেন তাতে কিন্তু নতুন করে হইচই পড়ল একেবারে গোটা রাজ্য জুড়ে। সামনে বিধানসভা নির্বাচন 2026, আর হাতে মাত্র কয়েকটা মাস বাকি। আর এই বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত ইস্যু কিন্তু বিরোধীরা একেবারে লুপে নিচ্ছে। গোটা রাজ্য জুড়ে কার্যত ডামাডোল পড়ে গেছে। শাসক দলকে কোণঠাসা করতে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। সংবাদ শিরোনামে উঠে আসছে বারবার এই কসবা এবং আরজিকর কাণ্ড। তার মধ্যেই কিন্তু রাজন্নার বিস্ফোরক দাবি, কারণ রাজন্না একজন তৃণমূলের নেত্রী। তিনি সাসপেন্ডেড হলেও এখনো পর্যন্ত অন্য কোনো দলে যাননি, এখনো তৃণমূলই আছেন। সেই রাজন্না মুখ খোলায় কিন্তু রীতিমতো অস্বস্তি বেড়ে গেছে শাসক দলের। একজন তৃণমূল নেত্রী, তিনিও যে সেফ নন, তিনিও যে হেনস্থার শিকার, নির্যাতনের শিকার, এটাই কিন্তু বোঝাতে চাইছে গোটা রাজ্যকে। তার মধ্যেই কিন্তু রাজন্নার এই মন্তব্য নিয়ে মুখ খুলে বিস্ফোরক দাবি করলেন রাজন্নার বান্ধবী। অবশেষে সব বলে দিলেন রাজন্নার বান্ধবী। উদ্দেশ্য প্রণোদিতভাবে দলকে কালিমালিপ্ত করতে চাইছে বহিষ্কৃত তৃণমূল নেত্রী রাজন্না হালদার, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন তার বান্ধবী সহকর্মী জয়ী ব্যান্ডের সদস্য বৈশালী দাশগুপ্ত। ব্যান্ডেলের বাসিন্দা বৈশালী দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদ করেছেন। একসময় হুগলি জেলা যুব তৃণমূলের প্রাক্তন সহ সম্পাদক ছিলেন। জয়ী ব্যান্ড যখন তৈরি হয় সেখানে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়েছেন। রাজন্নার সঙ্গে তখন থেকে বন্ধুত্ব বৈশালীর। একসঙ্গে কত মঞ্চে গান গেয়েছেন তারা। বৈশালী আজ চুঁচুড়ায়, তিনি বলেন 2023 সালের 21শে জুলাই সভা মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন রাজন্না। সেটা জয়ী ব্যান্ডের সদস্য হওয়ার কারণেই। তারপর থেকে একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়েছে, খুব কাছ থেকে দেখা হয়েছে, কথা হয়েছে। অথচ রাজন্না এখন বলছেন তাঁর এআই বিকৃত ছবির বিষয়ে মমতা ব্যানার্জিকে জানাতে পারেননি, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায়নি, মুখ্যমন্ত্রীর কাছে তিনি পৌঁছাতে পারেনি, যা সর্বৈব মিথ্যা। মুখ্যমন্ত্রীর সাথে একাধিকবার তার দেখা হয়েছে, এমনই বিস্ফোরক দাবি করলেন বৈশালী। তিনি এও বলেন রাজন্না বলছে অনেক মনোজিৎ আছে, আমরা বলছি এক মনোজিতের ভয় দেখিয়ে আগামী প্রজন্মের ছাত্রীদের জুজু দেখানোর চেষ্টা করা হচ্ছে, যাতে তারা মনে করে তৃণমূল ছাত্র পরিষদে এবং তৃণমূলে সহকর্মীদের কাছেই সুরক্ষিত নয় মেয়েরা। বাস্তব সেটা একেবারেই নয়। বৈশালীর দাবি, আমরা দীর্ঘদিন দল করেছি,
অনেক আন্দোলনে রাত জেগেছি, দিল্লি গিয়েছি, সেখানে দলের দাদা ভাই বন্ধুরাই পাশে থেকেছে, কখনো মনে হয়নি আমরা মেয়েরা অসুরক্ষিত। এরপর কার্যত কটাক্ষ করেন রাজন্যার বাবাকে। তিনি বলেন, নতুন বিজেপি সভাপতি হওয়ায় পর রাজন্যার বাবা তাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছে দেখলাম। তার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি এখন আর নেই। রাজন্যা 24-এর লোকসভা ভোটের আগে বলেছিল বিজেপি নাকি তাকে টিকিট দেবে। কে বলেছে, কোথায় দেবে সে বিষয়ে অবশ্য কিছু বলেনি। এমনকি এও বলেন, আরজিকর আবহে বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা তৈরি করেছিল দলের অনুমতি ছাড়াই। তখন বলেছিল নেত্রী রাজন্যা আর অভিনেত্রী রাজন্যা আলাদা। দল তাকে সাসপেন্ড করায় হঠাৎ উত্থান থেকে পতন মেনে নিতে পারেনি, তাই দলকে কালিমালিপ্ত করতে এসব বলছে। বস্তুত কসবা কাণ্ডের আবহের মধ্যেই রাজন্যা অভিযোগ করে বলেছিলেন, কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ এআই দিয়ে তার নগ্ন ছবি প্রথমে বানায়, তারপর সেটি বিভিন্ন লোকজনের মোবাইলে পাঠিয়ে দেয়। পরবর্তীতে তার রাজন্যার স্বামী প্রান্তিককে তার জুনিয়ররা সেই ছবি পাঠিয়ে বিষয়টি জানায়। এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলের যুব নেতা নেত্রীদের একাংশ আক্রমণ শানান রাজন্যাকে। আর এবার মুখ খুললেন রাজন্যার বান্ধবী বৈশালী। খুব কাছ থেকে দেখেছেন রাজন্যাকে এবং একসঙ্গে এক ব্যান্ডে গান গেয়েছেন অনেক অনুষ্ঠানে। তৃণমূলের ছাত্র পরিষদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। যুব তৃণমূলের প্রাক্তন সহ সম্পাদক ছিলেন। তৃণমূল ছাত্র পরিষদ করেছেন। রাজন্যাকে কাছ থেকে দেখেছেন। 2023 সালে 21শে জুলাইয়ের মঞ্চে রাজন্যার বক্তব্যে রীতিমতো ঝড় উঠে গিয়েছিল। তারপর থেকেই উত্থান রাজন্যার। তারপর থেকেই রাজন্যাকে বারবার দেখা গেছে তৃণমূলের হেভি ওয়েট নেতা মন্ত্রীদের পাশে, এমনকি মুখ্যমন্ত্রীর পাশেও একাধিকবার দেখা গেছে রাজন্যাকে। তাই রাজন্যার যে অভিযোগ করেছেন, তার এআই দিয়ে বিকৃত করা নগ্ন ছবি তৈরি করে মোবাইলে পাঠানো হয়, তাহলে রাজন্যা কেন মুখ্যমন্ত্রীর কাজকে বলেননি? তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছাতে পারেননি, সেটা সর্বৈব মিথ্যা। রাজন্যা একাধিকবার মুখ্যমন্ত্রীর পাশাপাশি থেকেছেন, তখন কেন বলেননি এমনই দাবি করেছেন তার বান্ধবী বৈশালী। তৃণমূলকে কালিমালিপ্ত করতে রাজন্যা এই নোংরা খেলায় নেমেছে এমনই কিন্তু দাবি করলেন তিনি। এবং রাজন্যার বাবা বিজেপির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তার মতো নেতৃত্ব নাকি এই রাজ্যে নেই এমনই দাবি করেছেন। অর্থাৎ রাজন্যা যে বিজেপিতে যোগদান করতে চলেছেন সেটা এক প্রকার নিশ্চিত করে বলতে চাইছেন তার বান্ধবী বৈশালী। আগামী দিনে কি হতে চলেছে, রাজন্যার বিরুদ্ধে বৈশালী যে সমস্ত অভিযোগ করলেন, যে বোমাটা ফাটালেন, তারপর রাজন্যা মুখ খুলে কি প্রতিক্রিয়া দেন, কি জানান, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।